আমি জানিস আমি ঘুম ভেঙেছে মিনিট 10 হলো, তা তোর এসে তোর আগে বলতে গিয়ে আমি বলছি, আমি দেখি তো আর কালকে রাত্রে হলে অ্যাকচুয়ালি আমি কী কী করেছি পাবলির সাথে অনেস্টি বলছি, অনেস্টি বলছি। क्या बोला तूने? আমি তোর সব SMS গুলো মানে 12টা পর্যন্ত আমরা ঠিক ছিলাম। তারপরের থেকে আমার মাথার মধ্যে মানে আমি আমি সত্যি কথা বলছি, আমার এইসব ভূত আমি দিন করে ফেলেছিলাম কালকে অনেক। আমি শিওর সেই জন্য আমি এসব করেছি, কারণ আমি ভয়েসগুলো শুনেছি, কথা আবেগ গেছে আমার পুরো। তো যাই হোক, ঠিক আছে, সরি পাগল। তুই তোর কারো কী কষ্ট দেওয়ার দিয়েছি আমি জীবনে ভুলতে পারবো না। তোর এত কষ্ট দিলাম আমি, আর আমি নাকি সবসময় বলি তোর জন্য পাগল করে ভালো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো ছিলাম না, মানে এতটাই শরীর খারাপ ছিল যে ভিডিওই বানাতে পারিনি আজকে। তো সেই জন্য আমি ভাবছিলাম, আমি আর যেন ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো তার জন্য আমরা মানে আবার মনে পড়লো, ওরে ভাই আমি তো ইন্ট্রোই দিইনি। মানে কথা বলতে বলতে এই ফোগলার নামে আমার মানে যাচ্ছে তাই, মানে ফোগলা যে নোংরা, ফোগলা যে একটা নোংরা মেন্টালিটির, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের সামনে দেখিয়ে দিয়েছে। একটা মেয়ে যদি বডি সেভিং করতে পারে এইভাবে, তাহলে ফোগলা নিজের বোনের সঙ্গেও কি না কি করেছে, যার কারণে ওর বোনকে অতি ছোট বয়সে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এমনি এমনি দেয়নি। ঠিক আছে, আজকে ফোগলা পালিয়ে গেছে, তোমরা সবাই ভাবছো না 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 না, মানে নো 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 নো, এটা কখনো ভাববি না যে ফোগলা ময়দান ছেড়ে পালিয়েছে। ফোগলা আরো শক্ত হয়ে আসবে। হ্যাঁ, এরকম একটা যেন কি করেছিল, এরকম পালিয়ে যেত নাম টাম চেঞ্জ করে। তো যাই হোক, মানে এইরকম নাম চেঞ্জ করে পালানোর মানুষ কিন্তু ফোগলা নয়। ফোগলা কিন্তু খুব চালাক, খুব জঘন্য, খুবই মানে হারামি টাইপের, একদম হারামি মেন্টালিটির মানুষ। ঠিক আছে, তাই অত সহজে ভেবো না। 1 নম্বরের দুশ্চরিত্র, ফালতু নোংরা নচ্ছার ছেলে, একটা নচ্ছার ছেলে, হারামজাদা একটা। তো একে কখনোই ভেবো না হালকা ফুলকা। ও কঠিন বদমাস, কঠিন বদমাস, যে ওই একখানা কি একটা ঢপের চপের চাকরি পেয়েছিল বলে, ঘোড়ার ডিম পেয়েছিল, ওই আইফোন নিয়ে আইফোন হয়ে যেত, আইফোন প্রো কি 60 প্রো না কি বলছে, ঘোড়ার ডিম। কিচ্ছু হতো না, বুঝলি? তুই কিচ্ছু করতি না। তুই এইরকমই প্রত্যেকটা মানুষকে, তুই বলতো তুই তোর বউকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি? তুই তোর বউকে ফিরিয়ে নিয়ে আনতে পারবি? পারবি ফোগলা? শয়তান জানোয়ার। সেই লম্পট আবার হচ্ছে এসে বড় বড় কথা বলে। ইরে ফোগলা, সব কিছু ডিস্ট্রয় করে চলে গেলি কেন? আসলে ফোগলার পুরো দাঁতের পাকে দাঁত লাগাতে গেছে। ওই যে সোনা ডিম পাড়া হাঁস, তুই এত সহজেই ছেড়ে দিয়ে চলে যাবি? অতই সস্তা? ও আমরা কেউ বিশ্বাস করি না। তোমরাও লিখেছো যে বিশ্বাস করি না দিদি, একদম বিশ্বাস করি না, এত সহজে ফোগলা কিন্তু যাবে না। আরে ফোগলা তো দোগলা মাল, তা ফোগলা কখনো কি ছেড়ে যেতে পারে? ওই দোগলা মাল আবার কোনোদিন ছেড়ে দিতে পারে? ওরে বাবরে, কিরে আর মানুষকে টুটি চিপি ধরবি, বডি সেভিং করবি? ওই তো তোর মা, তোর দিদিকে, তোর বোনকে, সবাইকে হচ্ছে মনে হয় হাটে বাজারে বেছে বেছে খেতি, যার কারণে তোর সত্যি তোকে কেউ পছন্দও করতো না। এত বড় বাংলা, এত বড় ঘর, এত বড় সব কিছু, তবুও তুই এই হচ্ছে এদার ওদার ঘুরে বেড়াস কেন? প্রত্যেকটা সবাই বলছে ও হচ্ছে একটা বউকে নিয়ে নয়, ওর নিজেরই বউ এটা। হ্যাঁ, ওর নিজেরই তো বউ, অন্যের বউকে বিয়ে করেছে, নিজের বউ হবে না? তোমরা কি ভাবছো ফোগলা কি অত সহজে বিয়ে করে সেটার প্রমাণ রাখবে? আমি বিশ্বাস করি না অত সহজে ও বিয়ে করে তার প্রমাণ রাখবে। আমরা দেখেছি যে এর আগে যখন কেস খাওয়াতে গেছিল, তখন ওই কাঁচেই দেখা গেছিল ওই ব্লোটে বলছে, ওই বুলেটে করে ওই ওকে নিয়ে যেতে। আমরা দেখেছি, আমরা দেখিনি তা না। তো টিনার সঙ্গে ও তখন গেছিল, ওই কোটে কোটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কেস ফেস দেওয়ার জন্য, ওই যে সীমাদিকে, তারপরে আরও সবাইকে কেস ফেস দেওয়ার জন্য ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বুঝলে? আমরা দেখেছি তখন। তো এটা নিয়ে আমি বগদাদার সঙ্গে কিন্তু অনেক আলোচনা হয়েছিল। বগদাদা সেখানে বলেছিল যে অনেকেই নাকি কেস দেবে বলেছে, যে ওই যে টুনটুনি, তারপরে তোমার হচ্ছে সীমাদি, তারপর আরও সবাই আছে, এদেরকে নাকি সবাইকে কেস দেবে বলেছিল। আমরা না না, এইসব কেস দিয়ে কী হবে, নিজের এটা করুক। কেননা বলছে না না এটা শুনবে না কো, তো শুনবে না কো। এখন কি হলো দেখো, নিজের পোদে গন্ধ লেগে থাকে, আর হচ্ছে বললাম না, অপরের পোদের গন্ধ শুনালে হয় না। ঠিক আছে, তাই আজকে দেখো সব কিছু যেন সামনে চলে আসছে। আজকে ফোগলা, দেখেছিস ফোগলা অবস্থাটা দেখ, তোর তোর হচ্ছে লেভেলটা দেখ, দেখলি? তোকে ভাগতে হচ্ছে, এবং তোর এই যে যেইগুলো লিখছিস, গুড বাই ডেস অয়, এই যে এগুলো লিখছিস না, এইগুলো তোকে তোর ওই ইয়েতে মানাচ্ছে, খুব সত্যিই মানাচ্ছে। কেন তুই যা নোংরা,
তুই যে এই যে সোনার ডিম পাড়া হাঁসটাকে এত সহজেই তুই ছেড়ে দিবি? আমার তো মনে হয় না। যার মা এসে এসে থাকছে, আচ্ছা মা মেয়ে কিন্তু আলাদা থাকে, তো আমার কেমন লাগলো ব্যাপারটা, মা আর মেয়ে আলাদা জায়গায় শোয়াশুয়ি করছে, খারাপ লাগলো জিনিসটা। তো আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। আর এখন টিনা পুরো স্টপ হয়ে গেছে, পুরো সিঁদুর ফিঁদুর যা আছে সব তুলে দিয়েছে। এখন আগে টিনা কিন্তু সত্যিই লাইভে বসলে কিন্তু থতমত খেত, এখন কিন্তু থতমত খায় না। কেননা এই ফোগলা যে চোপা দেখাতো সেটা কিন্তু ছিল, কিন্তু বললাম না টিনারও একটু চোপাটা ছিল, চোপা কম না, মানে এই যে ডেসপারেটলি কথাবার্তা এগুলো কিন্তু বলতো, বলেনি তা না। আজকে ফোগলা দেখো, আজকে নিজের মুখে সমস্ত কিছু গুণগান গেয়ে ফোগলায় ডিস্ট্রয় করে পালিয়ে গেছে। তোমরা ভাবো যে এই যে ফোগলা একদম তোর সঙ্গেই মানায়, আর তোমরা কি ভাবছো সোনার ডিম পাড়া হাঁসটা এত সহজেই ছেড়ে দেবেন? এত সহজে ছাড়বে না। বললো না যে আমি যখন হচ্ছে খুলবো তুমি তখন পালাবে, অথচ তার আগে নিজেই পালিয়ে গেছে। কতটা নোংরা! না, কখনোই ছাড়বে না, যতই বলো না কেন। ফোগলার কোনোদিনও নিজের সোনার মুরগি মানে সোনার ডিম পাড়া হাঁসকে কখনোই ছাড়বে না, অসম্ভব। অসম্ভব মানেই অসম্ভব। এই যে এতগুলো টাকা পয়সা নিয়েছে, কম টাকা পয়সা নেয়নি, পুরো ওই যে বলছে যে এই 18 মাসের চ্যানেলের আমার 2 লাখ টাকা থাকে নাকি? 18 মাসের চ্যানেলের ওনারের 2 লাখ টাকা থাকে নাকি? মানে এই যে কথাটা বললো, তোমাদের কাছে কেমন লাগলো না? যে 18 মাসের চ্যানেলে 2 লাখ টাকা আবার থাকে নাকি? এই যে কথাটা বলছে, কেন বলছে? কেন? কেননা অ্যাকচুয়ালি থাকবে কি করে? সেই পুরোটাই তো তুলে নেওয়া হতো, তাই না? আজকে এটিএম যাচ্ছি, সেটা কিন্তু বারবার করে টিন বলতো যে আজকে এটিএমে টাকা তুলবো, আমরা দেখেছি। তার মানে পুরো টাকাটাই পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। অনেকে বলেছে যে আমি কেন জিডির কথাটা বলেছি, বেশ করেছি, অনেক কিছু জানি তবু বলেছি। আমি সেদিনকে টাইটেলে 5 লাখ টাকার কথাটা বলেছিলাম, জাস্ট একটা অ্যামাউন্ট মাত্র, মানে 5 লাখ টাকা। কারণ এর আগে শুনেছিলাম 2 লাখ টাকার কথা, তারপরে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা 2 লাখ টাকা নিলেই 5 লাখ টাকা হয়, তাই আমি একটা অ্যামাউন্ট বসিয়েছিলাম। সেটাই যে সত্যি হয়ে গেল সেটা মারাত্মক বিষয়। তো এই যে জিডির ব্যাপারটা, হ্যাঁ আমি অনেক কিছু জানি, জেনে শুনেই বলেছি, হ্যাঁ জিডি করেছিল, না হলে ওর নামে কেস করলে তো হবে না, কেননা কেসের ভাগিদার তার মেয়েও হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু তার নামে জিডি করা হয়েছিল। আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। বললাম না সব কিছু সময় সাপেক্ষ, আমি সময় আসবে সমস্ত কিছু ক্লিয়ার করব একে একে। ওই যে বলে দিলাম হয়ে গেল তাই নয় কিন্তু। আজকে দেখো, আজকে ভাঙা টিনকে যেভাবে মারার হুমকি দিচ্ছিল, অথচ সে নিজেই সরে গেল কেন? মানে অনেক কারণই আছে যার কারণে কিন্তু সরে যেতে হচ্ছে। দেখো আজকে ও ভাবছে যে আমাকে গাল দিয়ে ও নিজে বিশাল কিছু একদম করে ফেলেছে। এই গালাগালির এই ভিডিওটা এবং তার চ্যানেল থেকে এসেছে এবং সেই করেছে, সেটা কিন্তু পুরো প্রকাশ হয়ে আছে। তো সেটা নিয়েও তো খাবি, তাই না? আচ্ছা, কিছুদিন আগে কিন্তু ফোগলা মার খেয়েছে, এটাও কি করে জানলাম? সবটাই বলবো। প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারে, আর আমরা জানতে পারি না ভাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা জানতে পারি না। সবাই কিন্তু এরকম একাধিক মানুষের কাছে মানুষ খবর দেয়, তাই বলে কি আমাদের কাছে কি খবর দেবে না কিংবা আসবে না? প্রত্যেকটা মানুষ এই যে কার নজর লিখেছি কে জানে, এই যে কথাটা বলেছে এই টিন, তাহলে নজরটা কিন্তু যখন লেগেছে তখন কিন্তু এই ফোগলা নিজের গর্ত থেকে বেরিয়ে এসেছে, এই দোগলা মালটা। তাহলে ভাবো তাহলে কতটা চালাকো একটা মানুষ, রীতিমতো তার সমস্ত কিছু বহন করছে, তার হচ্ছে শখ আহ্লাদ, তার হচ্ছে টাকা পয়সা সমস্ত কিছু বহন করছে, আর আর স্বামীর ঘরে ঘর করতে তাই ভালো লাগছিল না, না টিনা? সত্যি টিনা, জানো না যে জীবনে এইরকম উতার চড়াও এরকম হচ্ছে, মানে কি বলছে, মানে এইরকম হয়, তাই বলে সেটাকে নিয়ে এত প্রাধান্য দিলে হয় না। আজকে এই যে সংসারটা যদি এইরকম ভাঙা গড়ার ভেতর থেকে এই যে 3rd একটা ঢুকেছিল এবং সেই 3rd যে তোমার মাথা খাচ্ছিল, সেটা তুমি কিন্তু একদিনও বুঝতে পারোনি। বুঝতে পেরেছিলে কখন পেরেছিলে? যখন তুমি চলে গেলে, যখন তুমি তার সঙ্গেই ঘর করতে লাগলে, তখন কিন্তু তুমি পেরেছিলে যে এই লোকটা সত্যিই খারাপ, সত্যিই বদমাস, হ্যাঁ সত্যিই বদমাস, সত্যিই খারাপ, যার কারণে তুমি এটা বুঝতে পেরেছিলে। সত্যি মানুষ কতটা মানে বোকা বোকা কাজ করে, এই সংসার জিনিসটা অত সহজ নয়। ভেঙে দিলাম চলে গেলাম, কিন্তু ওই যে প্রথম আর দ্বিতীয় এটা লেখা থাকে যে কপালে, যে প্রথম আর কোনটা দ্বিতীয়, তাই না? তো এইগুলো কিন্তু কেউ বোঝে না। পরকীয়ায় মজিলে মন, কিবা কচি কিবা দাদু, তাই তো? মানে এই যে দাদু
আর হচ্ছে কচি এইসব কিছু না দেখেই চলে যায় মানুষ। আর সত্যি চয়েসটা একদমই খারাপ। হ্যাঁ, মানুষকে ঘৃণা করতে নেই, কিন্তু এই ফোগলাকে ঘৃণা করতে আছে। তার মেন্টালিটিটা দেখো, আমি একজন মেয়ে, আমি ওকে চিনি না জানি না, আমি একজন হচ্ছে তার ভিউয়ার্স বলতে পারো, মানে এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারো, সেইটার জন্যই কিন্তু আমি, সবাই যেমনি বলে তেমনি আমিও কিন্তু গিয়ে কমেন্টটা করেছিলাম। তাতেই ওর মেন্টালিটিটা দেখো, এতটাই নিচু মেন্টালিটি, যাতে আমাকে বডি সেভিং করছে। কতটা জঘন্য, কতটা জঘন্য এই ফোগলা। তাহলে তোমরা কি ভাবছো, ফোগলা অত সহজেই ছেড়ে দিয়ে চলে গেছে মাঠ? একের পর এক নাম চেঞ্জ করছে। কাকে বোঝাচ্ছে বলো? কাকে বোঝাচ্ছে? এটা ভাঙা টিনকে বোঝাচ্ছে যে স্টয়, গুড বাই, হ্যাঁ, সব কিছু ভাঙা টিনকে বোঝাচ্ছে। ভাঙা টিনকে বুঝিয়ে কিছু হবে? আমার মনে হয় না ভাঙা টিনকে বুঝিয়ে কিছু হবে। ঠিক আছে, মানে ভাঙাটিনও সাবধান হয়ে গেছে। আজকে দেখো তার মাকে নিয়ে এসে রাখতে হচ্ছে, কেননা এই ভাঙাটিনকে যদি মারতে চলে আসে, এই ফোগলার তো কম সাহস না, প্রচণ্ড চালাক, প্রচণ্ড ফালতু, প্রচণ্ড নোংরা টাইপের এই জানোয়ারটা, প্রচণ্ড নোংরা। কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে? আর এই একাধিক ফেক আইডিও খুলে রেখেছে এই ফোগলা, ঠিক আছে? কেননা এই ফেক আইডি দিয়ে আমাকে একটা দিদিভাইয়ের কাছে কমেন্ট করেছিল, ও ভাবছিল আমি বুঝতেই পারবো না, ওর এই দীপ্ত নামটাই ছিল এবং সরকার টাইটেলটাই ছিল, ঠিক আছে? আমরা বুঝতে পারি না, না? বদমাস। বললামই তো, তুই যেইগুলো করে বেড়াচ্ছিস, যেগুলো তুই করে ভাবছিলি যে তুই হচ্ছে এইগুলো করে মানুষের কাছে বিশাল নাম পাবি, তো আজকে দেখলি তো, যেই নাম পেয়েছিলি তার থেকে দুর্নাম বেশি পেয়েছিস। নাম কোথায় পেয়েছিস? কোনোদিনই পাসনি। ওই হাতে গোনা 2-4 জন হয়তো তোর হয়ে এবং হচ্ছে কথা বলতো। আজকে দেখেছিস, আজকে সঠিক পথেই ছিলাম আমরা, এখনো পর্যন্ত সঠিক পথেই আছি, ঠিক আছে? এই যে ভাঙাটি অনেক ভুল কাজ করেছে, অনেক ভুল কাজ, যেগুলো একদমই মানে সত্যি পাতে করা যায় না, এইরকম এত ভুল কাজ করেছে। ভুল তো, কেননা আমার বাচ্চা আছে, আমাকে মানুষ করতে হবে, আমাকে সেখানে কামের লালসা করে আমাকে বেরিয়ে গেলে হবে? প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে, প্রত্যেকটা সংসারে ঝামেলা থাকে, অশান্তি থাকে, মনোমালিন্য থাকে, সেইগুলোকে থামিয়ে রেখে আমাদের পেছনে ফেলে দিয়ে আমাদের আগের দিকে চলে যেতে হয়। তাই বলে এই বাচ্চা বাচ্চা বুদ্ধি নিয়ে কোনো কিছু হয় না। কিন্তু আজ থেকে 20 বছর আগেও, 25 বছর আগেও মানুষ অল্প বয়সে বিয়ে করে তারাও কিন্তু ঘর সংসার ভালোই করতে পেরেছে, কিন্তু এইরকম মেন্টালিটি ছিল না। এখনকার মেয়েরা ভাবে যে আমরা নিজে শের, আমরা পুরো শেরনি, এরকম ভাবে, কিন্তু ওরা জানে না যে পরবর্তীকালে এই জিনিসটা কি হতে পারে। তো সেটাই হচ্ছে কথা। চলো বলো তোমরা, এই যে ডিস্টাই কই পালাইছে, কোথায় গেলি রে? হ্যাঁ ফোগলা, কোথায় গেলি? এই কিন্তু সব মিথ্যা মিথ্যা করছি। আমাদের সব বোকা বানাইছি, বোকা। বলি বোকা আমাদেরকে বানাতে পারবি না। বোকা আমাদেরকে বানাতে পারবি না, কেননা তোর চালাকি আমরা ধরে নিয়েছি। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে, আরে তোর বুলেটটা কার টাকার গাড়ি? তার আগে বলো কেমন কেলানি খেয়েছে। কিরে ফোগলা, তোর কুচু 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 কু এরকম করে তোর এখন ছাটাই হবে, একটু একটু করে, পিস পিস করে, বুঝলি? হ্যাঁ, বডি সেভিং করা না, আমার বডি সেভিং করা, বাজে বাজে কিস্তি মারা, বাজে বাজে কথা বলা। যারা যারা এরকম বডি সেভিং করছিস, হ্যাঁ, এই দিদিভাইকে, তাদের হবে, চিন্তা নয়, চিন্তা নয়। তাই আমাকে উস্কিয়ে লাভ নেই, আমাকে তাতিয়ে লাভ নেই। আমি আবার একটু অন্য রকমের মেয়ে, আমি একটু অন্য মাইন্ডের, ঠিক আছে? আমাকে যে তাতাবে, আমিও তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবো সেটা তো ভালোই অনেকেই জেনে গেছে, এবং আমিও জানিয়ে দেবো, ঠিক আছে? তাই আমাকে খুঁচিয়ে লাভ নেই। আমাকে খোঁচাখুচি করলে আমি একদম খুঁচিয়ে এখান থেকে একবার গোড়া থেকে উড়িয়ে দেবো, ঠিক আছে? আমাকে খুঁচিয়ে লাভ নেই। আমাকে খুঁচাবে তো একবারে খোঁচাখুচি করে একদম গোড়া থেকে খোঁচাবো। তো তাই সাবধান, খোঁচাখুচি করবে না, খোঁচাখুচি করবে না। আমি কাউকে খোঁচাখুচি করিনি, তো যেহেতু আমাকেও কেউ খোঁচাখুচি করবে না, তাই খোঁচাখুচি না করে ডাইরেক্ট হিট করো। ডাইরেক্ট হিট করো যদি পারো, তোমার ক্ষমতা থাকলে। বলে দিয়েছি না, ক্ষমতা থাকলে সব বেজন্মাগুলো। তো যাই হোক, এই যে ফোগলা এখন ডিস্ট্রয় করকে চলা গায়া হ্যায়। ও ফোগলা, তুই তো একদম মানে গুড বাই, ডিস্ট্রয় সব কিছুই করে চলে যাবি, কিন্তু তুই একটা কথা ভাব, তুই কতটা নির্লজ্জ। হ্যাঁ, আজকে সোনার মুরগিকে তুই এইভাবে ছেটে দিলি। সোনার মুরগি, ডিম পাড়া মুরগি, বল, সোনার ডিম পাড়া মুরগি, সরি সোনার মুরগি বলছি, সোনার ডিম পাড়া মুরগি
এই যে আন্ডা দিত তোকে, কত কিছু করতো। আজকে সত্যি আজকে অনেক কিছু ভিডিও দেখিও নি, শরীরটা ভালো ছিল না, শরীরটা খারাপ, ওই জন্য আর মানে সেই রকম ভিডিও দেখতেও পাইনি কারোরই। তো সেটার জন্যই, আর প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগে যায় আমার একটুতেই, প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য আমি শুয়ে কাটাচ্ছিলাম। আর বুঝতে পারছো একটু জ্বর আসলেই আমার আর তখন ভালো হয় না, মানে জ্বর আসলেই শেষ, আমি কাবু। তো সেই জন্যই আর কি। তো এখন ফোগলাকে আমি আর দেখে সত্যি খুব মায়া লাগছে রে ফোগলা, সত্যি দোগলা রে দোগলা। দোগলার এখন অবস্থাটা দেখো। আজকালকার যুগে বিয়ে, বললাম না আমি 2025 পড়বে কিনা, বিয়েটা কোনো ব্যাপার হবে না। আজকে বিয়ে হবে, কালকে তোমার বাড়িতেই, মানে বাবার মাকেও একটু শক্ত হতে হবে। এবং আগেকার যুগে কি হতো, আগেকার যুগে বলবো না, আজ থেকে প্রায় 10 বছর, 10 বছর বলবো না, তার থেকে বেশি, 20 বছর আগেকার কথা ভাবো। আজ থেকে 20 বছর আগেকার মেয়েরা একটা ভেতরে না চিন্তা ভাবনা করতো যে আমাকে এই সংসারটাই করতে হবে, আমাকে এই সংসারে থাকতে হবে, এই সংসারেই করে যেতে হবে। হ্যাঁ, এখনকার মেয়েরা 2-4 টাকা হয়তো কোথাও জব টব করলো বেসরকারি, হয়তো সে টাকা পেয়ে যাচ্ছে, দিয়ে ব্যাস, তারপরে ভাবছে যে আমি বিশাল একদম সবল হয়ে গেছি। কিংবা এই যে এখন ইউটিউবে, ফেসবুকে, এই যে ইনস্টাগ্রামে রিলস করে করে ভাবছে আমি একটা চ্যানেল দাঁড় করিয়ে নেব, তাহলে আমার অনেক কিছু হবে। তো সেই জন্যই আর কি এরা ভেবে নিয়েছে তাই। তো এটা সবাই কিন্তু ভেবে নিয়েছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে না, যে এই যে বিয়ে বারবার ভাঙা গড়া জিনিসগুলো খুবই খারাপ। কিন্তু আজকে দেখো, আজকে ভাঙা টিনের অবস্থাটা দেখো। সে তার মাকে নিয়ে থাকছে ঠিকই, কিন্তু মা আলাদা জায়গায় মেঝেতে শুয়ে, আর মা মেয়ে খাটে শুয়ে। এটা কেমন দেখালো না? আমার মনে হচ্ছে কি ফোগলা কি তোমার কাছেই আছে টিনা? আমার মনে হচ্ছে যে টিনার কাছেই মনে হচ্ছে ফোগলা আছে। কেননা মা মেঝেতে শুয়ে আর হচ্ছে ফোগলা, সরি, টিন হচ্ছে খাটে শুয়ে, কেমন লাগলো জিনিসটা? যাই হোক, হতেও পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু মা মেঝেতে শুয়ে কেন? এত প্রেশার বাড়তি, এত হচ্ছে দেখাশোনা, এত সব কিছু, হ্যাঁ, মা আর মেয়ে আলাদা জায়গায় কেন? হতেই পারে, এখন বড় হয়েছে মেয়ে, এখন বিশাল সবল হয়ে গেছে। অনেকে এসে লিখছে যে এই যে টিনার টাকায় ওর হচ্ছে বুলেট করে চালিয়ে বেড়ায়, তো টিনার টাকায়, সব কিছুই টিনার টাকাতে, ওর অ্যাস আরাম সমস্ত কিছু টিনার টাকাতে। এতদিন তোমরা এই ফোগলা, এই দোগলাটাকে সাপোর্ট করে এসছো, যে কিনা অতীব জঘন্য, অতীব জঘন্য। আজকে সোশ্যাল মিডিয়ার সামনে একটা মেয়েকে মানে মারার হুমকি দিচ্ছে, একটা না দুটো মেয়েকে মারার হুমকি দিচ্ছে। আমাকে তো বডি সেভিং করেই দিল, আমি ওখানে এমন কোনো খারাপ কথা বলেছিলাম না, তবুও আমাকে বডি সেভিং করলো। তো সেটাই হচ্ছে কথা, যে কতটা দোগলা দেখো, কতটা দোগলা, মানে কতটা অশিক্ষিত দেখো। এ নাকি চাকরিম্যান, এ নাকি নিজেকে বিশাল অফিসার মনে করেন, কিন্তু অ্যাকচুয়ালি না, এ হচ্ছে সুইপার। আমি কোনো কাজকে ছোট বলবো না, কিন্তু এ আসলেই গাটার থেকে উঠে আসা, নোংরা ডাস্টবিন থেকে উঠে আসা এই নোংরা ফোগলা। কেননা তার মেন্টালিটি দেখেই বোঝাই যাচ্ছে যে সে কোনোদিনও এই মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে ভালো চোখে দেখে না। সবসময় সে মেয়েদেরকে ওই জায়গাটাতেই রাখে, মানে খাটে, তাই না? ওই জায়গাটাতেই রাখে, খাটে। তোমরা ভাবো কতটা নোংরা মেন্টালিটির হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। আরে আমি তো একবার নয় 100 বার বলবো, ফোগলা দোগলা। আর ফোগলা যে দোগলামি করবে না, তোমরা 3 মাস আগের এই কল রেকর্ডিংটা শুনেই তো বুঝতে সরি 3 মাস বলছি, 1 বছর আগে কল রেকর্ডিংটা শুনেই তো বুঝতে পারছো। যখন সন্দীপ দিয়েছিল তখন তো সেখানে বারবার করে বলছে, আরে আমি ডিডিং করে ফেলেছিলাম, ডিডিং করে ফেলেছিলাম, তাই আমি কাউকে ডিডিং, আমি উড়িয়ে বাবা তোতলা, মানে তোতলা ফোগলা নাকি পুরোটাই বহুত হারামি। কিন্তু এই তোতলা, হ্যাঁ, এই এক রকচটা এরা হয়, একটু একটু তোতলাগুলো, ওই ভাঙা, এক পা ভাঙা, এরা কিন্তু খুব হয়, খুব শয়তান হয়, মনে মনে বিশাল বদমাইশ হয়। আর একে তো দেখেছি এই হাইটটাও বেশি নয়, কিন্তু যে এর হাইটটা বেশি হবে তাও নয়, কিন্তু এর হাইটটাও কিন্তু শর্ট, যেহেতু বাবা বিশাল গিটে গিটে বুদ্ধি, কিন্তু বিশাল বললে হবে না। তো সেই রকমই আর কি। তা আমরা তো জানি যে এই ফোগলা যে দোগলামি করবে না, কিন্তু ভাঙাটিন কখনোই বুঝতে পারেনি। ভাঙাটিন ভেবেছে যে আমার এটা ছোয়ামি, এটা তো স্বামী। দেখ ভাঙাটিন, দেখ ভাঙাটিন না টিন যাই হোক, তো তুই ভেবেছিলি যে এই দালালটাকে ভাড়া করে, যেমন ম্যান্ডির হচ্ছে
মানে ম্যান্ডির একবার গুতা খেলো, দিয়ে শুধরে গেছে, এখনও ভাঙাটিন ভেবেছে যে ম্যান্ডির মতনই আবার তোর হচ্ছে কেচ্ছাগুলো তুলে ধরবে, দিয়ে তারপরে অনেক কিছু বলবে। অ্যাকচুয়ালি এই ফোগলা এসে এই মানে সরিয়ে দিল, না হলে এই সন্দীপ আর টিনাকে রীতিমতো বেছে বেছে এই ফোগলাই সরি এই হচ্ছে দোগলা দালালি খেত। ঠিক আছে, দোগলা দালাল কতটা চালাক দেখো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে বেইমান ছাড়া অন্য কিছু বেরোয় না, কেননা প্রত্যেকটা মানুষকে বেইমানি বলতে হয় ওকে। কারণ এই দোগলাটা কারণ না ও ভিউজের পিচাস। আর আমার কাছে যারা কমেন্ট করে গেছিলি না এর নামে যে ওর লেভেল, ওর যোগ্য, সত্যি ওর যোগ্য হতে পারবো না, এতটাই নোংরা দোগলা দালাল। ঠিক আছে, সবার দালালি করে বেড়ায়। দালাল মানে বুঝিস না, ঘাড়ে ব্যাগ নিয়ে চললো, হ্যাঁ, রাখলো ঝোলা আর চললো ভোলা। ওই যে ওর কাছে ওই পোষ্যটা আছে না, ওই পোষ্যটাও দেখেছিস, ওই পোষ্যটাকেও লোকের কাছে দিয়ে দিয়ে চলে যায়, এমনই হচ্ছে দোগলা দালাল। ঠিক আছে, তো যেহেতু ওর পড়ায় আমার কাছে করতে আসিস না। ও শুরু থেকে আমরা সবাই ব্লগ দিতাম আর ও লোকের পিন্ডি চটকিয়ে বেড়াতো। তখন ছিল মৌমিতা বসাক, তারপরে তো হচ্ছে ও সে, তারপরে তো কণিকা হলো, কণিকা, হ্যাঁ, MS ফ্যামিলি কণিকা, সরি MSL, হ্যাঁ, তো এই সেই কণিকা হলো, আবার মন্দিরা হলো, রীতিমতো এদের সবারই প্রায় পিন্ডি চটকিয়ে বেরিয়েছে। এই যে কণিকার বাচ্চাটা কি করে হয়েছে না করে হয়েছে, ন্যাংরার দাঁড়ায় কি দাঁড়ায় না, এই যে বাজে কথাগুলো অনেকবার বলেছে। ঠিক আছে, এই যে এইগুলো তাহলে কি খারাপ ভাষা নয়? এইগুলো খারাপ ভাষা বলেনি। শোনো একটা কথা বলি, এরা যখন এইসব নিয়ে হচ্ছে ব্যস্ত থাকতো, তো আমরা এইসব নিয়ে ব্যস্ত থাকতাম না, আমার ব্লগ চ্যানেল ছিল, আর ব্লগ চ্যানেলটা ভালো করে দেখা আসবে। ঠিক আছে, তাই এর প্রতি আমি কিন্তু একে অনেক দিন আগে থাকতে, এর যখন 100টা সাবস্ক্রাইবার তখন থেকে জানি। ঠিক আছে, যখন ওর 100-150টা সাবস্ক্রাইবার, তখন আমার 50টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, তখন থেকে একে চিনি, এই দোগলাটাকে। তো দোগলা কিন্তু অনেক মানুষের সঙ্গে বেইমানি করেছে, ওর নিজের বান্ধবীর সঙ্গেও কিন্তু বেইমানি করেছে। যখন ওর হাজবেন্ডের সঙ্গে টুকাটুকি লেগেছিল, একবার লাইভে দেখাচ্ছিল, হ্যাঁ, ও টুকাটুকি লেগেছিল, তখন কিন্তু ওর বান্ধবী ওকে জায়গা দিয়েছিল। ঠিক আছে, বাড়ি থেকে তখন বেরিয়ে যায়, এটা বহুত দিন আগেকার কথা কিন্তু। ঠিক আছে, একটু হিসাব করে দেখো, তাহলে সমস্ত কিছুটাই বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা বলো না যে আসবে না, আমি প্রত্যেকটা জিনিস জানি এই দালাল নোংরা মহিলাটার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস জানি, প্রত্যেকটা মানুষের সঙ্গে। এখনো পর্যন্ত আমার আর একটা ছোটো মোবাইল আছে, ওই ছোটো মোবাইলে স্ক্রিনশটগুলো রাখা আছে। ও যখন লাইভে বসে বসে গান করতো, লাইভ করতো, তখন থেকে আমি ওর লাইভগুলো দেখতাম। ঝামেলা করতো, ওর হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা করেছে, এবং ওর হাজব্যান্ড অন্য ঘরে গিয়ে এসব করতো। তো এই দালালের কথাগুলো আমাকে আর বুঝিও না, তোমরা এতদিনে চেনো, তাই বলে আমার কমেন্ট বক্সে এসে এই দালালের নামটা বলো না, কারণ এই দালাল কতটা দালাল সেটা ভালোই জানি। শুধু একেই নয়, আর একটা আছে খ্যাকসিয়াল, ওই খ্যাকসিয়ালটাও কম না, পুরো দোগলা মাল। এই দুটো পুরো দোগলা। ইউটিউবে যারই যা হোক না কেন, সম্পর্ক বোঝে না, কিন্তু একদম তোমার এগেনস্টে যেতে হবে। এবং এই যে খ্যাকসিয়াল সবাইকে যুক্তি ইমোশনাল দেখিয়ে, নিজের আবেগ দেখিয়ে বলবে আমার হয়ে ভিডিও করো, সেই জন্য তো ওই সব মানে কুত্তা ঘ্যাও ঘ্যাও করছে। তো খোঁজাখুচি করলে তো হবে না, একদম ডাইরেক্ট হিট করতে হবে। ডাইরেক্ট হিট করলে না তখন ওই বলে না যে মধুটা পাবে, তাই ওই খোঁজাখুচি করলে হবে না, সেটাই হচ্ছে কথা। তো এইরকমই আর কি, এরা এই দালালিপানা করেই এই সব চ্যানেলগুলো দাঁড় করিয়েছে আর এই ভিউজ পায়। ঠিক আছে, কেননা আমাকে সবার টার্গেটে আসতে হবে। কেমন করে? কিছুদিন আগে এই যে অশিক্ষিত মূর্খ একটা লম্পট মেয়ে ছেলে ছিল এবং আমার বাচ্চাকে অভিশাপ দিচ্ছিল, হ্যাঁ, সে আবার লোককে প্রশ্ন করে বেড়ায়, তার ঘরেও কিন্তু তার হাজব্যান্ড রীতিমতো তাকে আচ্ছা করে কেলায়, এবং সেই রেকর্ডিং আমার কাছেও আছে, চিন্তা করো না। তো হচ্ছে এই আচ্ছা করে কেলাচ্ছিল এবং বলছে তোমরা কেউ কিছু বলো না, কেন ওরা ভেড়া বট এইসব দেখে না যে ওর বউ এখানে এসে রীতিমতো পিন্ডি চটকাচ্ছে লোকের। ও ভাবছে হয়তো ভিডিও করে, কিন্তু ও যে এই কথাগুলো কাকে কাকে বলে সেটা আর দেখে না। বললাম না, নিজের পদেই এত গন্ধ, তাই পরকে শোনাতে যায়। তো আমার ছেলেকে অভিশাপ করছিল এবং হচ্ছে অনেক কিছু গালাগালি করেছিল। তাহলে এরা কি ভালো? এইটা নিয়ে কেন সমালোচনা? ওই যে বললাম, টার্গেটে আসতে হবে, এই টার্গেটেরটাই মেন, বুঝতে পারলে? এই টার্গেটটাই আসতে হবে এবং টার্গেটেই হচ্ছে সব কিছু, না হলে তো ভিউজ পাবে না, তাই না?